একটা আমল শিখাইয়া দিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়া আখিরাতে নিরাপদ যারা থাকতে চায়, যারা ভালো থাকতে চায়, যারা কল্যাণ পেতে চায়, তারা যেন এই দোয়া পড়ে, রব্বানা, বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া। রব্বানা মানে আমাদের রব। আল্লাহ যদি বলতেন রব্বি, তাহলে আমার রব, এটা এক বচন হতো। আল্লাহ বহু বচন ব্যবহার করে বলছেন রব্বানা, আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার মধ্যে উত্তম হাসানা আল্লাহ দান করুন, আমিন বলেন। ওয়াফিল আখিরাতি হাসানা, দুনিয়া শুধু না, আমরা আখিরাতে উত্তম হাসানা চাই, ঠিক না ঠিক? এবার আসেন, ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের কঠিন আযাব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমরা জাহান্নামের আগুনে পুড়তে চাই না বাঁচতে চাই? জি বলুন আমিন। স্বামী স্ত্রী যদি 5টা আমল করে, স্বামী স্ত্রী যদি কয়টা আমল করে? কথা বলেন। স্বামী স্ত্রী যদি 5টা আমল করেন, আমার নবী বিশ্বনবী বলেন, সে স্বামী স্ত্রীর মাঝে কোনো অশান্তি থাকবে না। স্বামী স্ত্রী যদি একটা আমল করে, নবী বলেন, ও দুনিয়ার স্ত্রীরা, তোমরা যদি একটা আমল করো, তোমার স্বামী ভুল করো অন্য কোনো নারীর সাথে ফিটিং করবে না, পরকিয়া করবে না, ভুল করে তাকাবে না, শুধু তোমাকেই জান প্রাণ দিয়ে তোমাকে ভালোবাসবে, তোমাকে ছাড়া কিছু বুঝবে না। আল্লাহু আকবার বলেন। ও দুনিয়ার স্বামীরা, তোমরা যদি একটা আমল করো, আমার নবী বলেন, তোমার স্ত্রী ভুল করো, পরকিয়া করবে না, অন্যের সাথে ঘুরতে যাবে না, আর বাদাম ফাটাবে না, বাকবাকুম বাকবাকুম এই শব্দ বলবে না। অর্থাৎ তোমার স্ত্রী, ও দুনিয়ার স্বামীরা, তোমার স্ত্রী ভুল করেও খারাপ পথে যাবে না, শুধু তোমাকেই জান প্রাণ দিয়ে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলবেন না? এবার আসেন, তাহলে কয়টার কথা বললাম? মোট 11টা, আর 5টা কত হয়? 11 আর 5 কত? 16, আর 1 কত হয়? 17। 17টা আমল বলবো, বলুন ইনশাআল্লাহ। আসতে বলেন ইনশাআল্লাহ। প্রথমে 5টা বলি, স্বামী স্ত্রীর যে 5টা আমল, শুনবেন? জি, অশান্তি থাকবে না। আর একটা আমল স্বামী স্ত্রী যদি করে, ভুল করো, একজন আর একজনকে ছাড়া কিছু বুঝবে না। এবার বলেন, নবীর কথা সত্য না মিথ্যা? জি সত্য। আলহামদুলিল্লাহ বলেন।